হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল লক্ষ্মী ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা ডিমের কারি রেসিপি শেয়ার করেছি। ডিমের কারিটা আমি একটু অন্যভাবে বানিয়েছি। তো এর জন্য আমি নিয়েছি 4টে সেদ্ধ ডিম। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি আর দিয়েছি একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর কিছুক্ষণ একটু ভেজে নেব। একটু ভাজার পর এর মধ্যে আমি জল দিয়ে কিছুক্ষণ একটু সেদ্ধ করতে দেব। তারপর আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এবার আমি কড়াইয়ে দিচ্ছি একটু বাটার। এবার আমি সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি স্বাদ মতো একটু নুন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ। তারপর হালকা আমি ডিমগুলো একটু ভেজে নেব। তোমরা চাইলে একটু বেশিও ভেজে নিতে পারো, আমি কিন্তু এখানে একটু সামান্য ভেজেছি। এবার আমি ওই বাটারের মধ্যেই আবার একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য দিয়েছি গোটা জিরে। তারপর আমি দিয়েছি আদা রসুন পেস্ট আর দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা যতক্ষণ না তেল বেরোয় ভালো করে কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর আমি দেব যে পেস্ট করে রেখেছিলাম ওই মশলা। তারপর মিনিমাম 3 মিনিটের মতো রান্না করতে হবে। এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি আর দেবো একটু গরম মশলা গুঁড়ো। তারপর ঢাকা দিয়ে মিনিমাম মিনিট 2 মতো রেখে দেবো। আর দিলাম একটু স্বাদ মতো চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপও করতে পারো। আমার ডিমের কারি রেসিপি রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই এইভাবে একবার ডিমের কারি রেসিপি বানিয়ে দেখবে। বাই বাই।